বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ধ্বংস হয়ে গেছে। বর্তমান সরকারের এমপি সাকিব, তাকে আমরা মাঠে ঢুকতে দিব না। মাশরাফি, তাকে আমরা নড়াইল এক্সপ্রেস নামে চিনি, সেই মানবতার ফেরিওয়ালা, তার কাছ থেকে আমরা কি পাইছি? কিচ্ছু পাইনি। সেও কিন্তু এই স্বৈরাচার সরকারের দালাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা দুর্নীতিমুক্ত হোক, বিসিবিতে আমরা পরিবর্তন চাই। সব খাতে দুর্নীতি, আর আমরা সবাই জানি। হয়তো এতদিন আমরা বলতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না। এখন আমরা মোটামুটি বলতে পারেন মুক্তি স্বাধীন বাংলাদেশি। ছাত্রদের কল্যাণে বেশি আমরাও রাজপথে ছিলাম। প্রথমত উদ্দেশ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ধ্বংস হয়ে গেছে, যেটা সোজা পরিষ্কার কথা, এখানে কোনো ভুল নাই। নাজমুল হাসান পাপন থেকে শুরু করে এবং ক্রিকেট প্লেয়াররাও রাজনীতির সাথে জড়িত। আমরা রাজনীতিমুক্ত ক্রিকেট চাই। এখানে সাকিব, মাশরাফি তো অবসর নেয়নি অফিসিয়ালি, সে আছে প্লেয়ার, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাইতে হইলে রাজনীতি থেকে বাংলাদেশ ক্রিকেটকে দূরে রাখতে হবে। এটা আইসিসির নিয়ম অনুযায়ী আছে, কিন্তু তারা গোপনে দেখা গেছে এটাকে বলে নাই যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজনীতির সাথে গোলায় ফেলছে, কিন্তু আমরা দেখতে পারতেছি। আমরা এগুলোর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মুক্ত করার জন্য আজকে আমরা এখানে হয়েছি। নাজমুল হাসান পাপন, তার পদত্যাগ তো চাই, প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। এবং তাদের সম্পূর্ণ দুর্নীতি, এগুলা মনে করেন ভাস্কর আস্তে আস্তে আমরা পাচ্ছি, হয়তো সব প্রমাণ পাইতেছি না। এগুলা নিয়ে আমরা আবারও এখানে জড়ো হব। আর পাশাপাশি বলতেছি যে বর্তমান সরকারের এমপি সাকিব, তাকে আমরা মাঠে ঢুকতে দিব না। তাকে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তার যে সে হলো বাংলাদেশের আইডল, সে পোস্টার হয় সাকিব মাশরাফি, তারা সংসদ সদস্য ফুটাইছে, সরকারের দালালি ফুটাইছে। এগুলো আমরা চাই না। আমরা ক্রিকেটের রাজনৈতিক মুক্ত ক্রিকেট চাই। আমরা সবাই জানতাম সাকিবুল হাসান, প্রতিবাদী সাকিবুল হাসান, তাকে সবাই বেদব বলতো, আমরা সাপোর্ট করতাম, আমরা ক্রিকেট প্রেমীরা সাপোর্ট করতাম, কারণ সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। তার কাছ থেকে আমরা ন্যূনতম একটা স্ট্যাটাস পাই নাই। কেন? সে এমপি, সে স্বৈরাচার সরকারের এমপি, তাই প্রতিবাদ করা যায় না? তাহলে সে কি, সে এতদিন কি লোক দেখানো ছিল? তার ধ্যান জ্ঞান যদি সব ক্রিকেটই থাকতো, তাহলে রাজনীতিতে সে কেন আসলো? সে দেখা গেছে রাজনীতিতে সে করতে পারতো, সে ক্রিকেট ছেড়ে রাজনীতি করতো। আর মাশরাফি, তাকে আমরা নড়াইল এক্সপ্রেস নামে চিনি, সে মানবতার ফেরিওয়ালা, তার কাছ থেকে আমরা কি পাইছি? কিচ্ছু পাইনি। সেও কিন্তু এই স্বৈরাচার সরকারের দালাল, দালালই বলবো আমরা ডাইরেক্ট। কেউ কি, তোমরা কি দালাল ছাড়া কিছু বলতে চাও? আমরা জানতাম সেও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এমপি। তাই কাজে তাদেরকে আমরা এই মাঠে আমরা অন্তত তাদেরকে ঢুকতে দিব না। সবাই জানি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে বিসিবিতে দুর্নীতি হয়। ক্রিকেট উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ড, সেটাতে ক্রিকেট উন্নয়নের বদলে দুর্নীতি বেশি হচ্ছে, এটা সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। যার কারণে এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি, প্রতিবাদের সুযোগ পেয়েছি। সুতরাং সকল খেলোয়াড়, সংগঠক এবং যারা জনসাধারণ আছে, সবাই মিলে আমরা আজকে প্রতিরোধের জন্য এসেছি। যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা দুর্নীতিমুক্ত হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটের জন্য হোক, ক্রিকেট উন্নয়নের জন্য হোক, ক্রিকেটের আমাদের ইন্টারন্যাশনালি আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য ক্রিকেট বোর্ড কাজ করুক। কোনো দুর্নীতি না হোক, কোনো কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি না থাকুক। আমাদের এই যে টিকিট নিয়ে ব্যবসা, খেলোয়াড় নিয়ে ব্যবসা, কোচ নিয়ে ব্যবসা, বিভিন্ন ইন্টারন্যাশনালি লেয়াজু করা, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ট্যুরে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, পিকনিক করা, এই জিনিসগুলো বাদ দিয়ে অন্ততপক্ষে দেশের জনসাধারণের জন্য, খেলোয়াড়দের জন্য, দেশের মানুষের জন্য, ইভেন একটু রুট লেভেল থেকে যারা পরিশ্রম করে খেলোয়াড়রা, প্রতিভাবান খেলোয়াড়রা এখনও বাংলাদেশ ক্রিকেটের সুযোগ পায়নি, যাদের সন্ধানও কেউ জানে না, তাদের খুঁজে বের করা, বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধি করা, ইন্টারন্যাশনালি পৃথিবীর বুকে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করা। এই জন্যই দুর্নীতিবাজদেরকে পদত্যাগের জন্য আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশে এখন একটি পরিবর্তনের ছোঁয়া, তা আমরা সেটার আলোকে কিন্তু এখন বিসিবিতে আমরা পরিবর্তন চাই। কারণ আপনারা জানেন, বিসিবি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে সীমাহীন দুর্নীতি এবং ব্যবহার করেছে সংস্থাগুলিকে, সেটার প্রতিবাদে কিন্তু আমরা তাদের পদত্যাগ দাবি করছি। এবং সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, উইমেন্স ওয়ার্ল্ড কাপ আছে, সেটা যদি সুষ্ঠুভাবে হয় সেটাও আমরা প্রত্যাশা করি। এবং এটার ব্যাপারে যদি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে, তারা যদি দ্রুত সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো এটা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমরা এটা করতে পারবো।